প্রিয় ভাইরা, আপনারা কি জানেন ঘুমালে মানুষের রূহ বা আত্মা কোথায় চলে যায়? আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের রূহ বা আত্মা কোথায় যায়? আর আমরা যখন ঘুম থেকে উঠি সেটা কি সত্যি শুধু ঘুম থেকে ওঠা নাকি মৃত্যুর পর আবার ফিরে আসা? আজ আমরা জানব ইসলামের আলোকে ঘুমের সময় রূহের রহস্য, ঘুম ও মৃত্যু সম্পর্কে। ইসলামে ঘুমকে বলা হয়েছে মৃত্যুর ছোট্ট সংস্করণ, কারণ ঘুমের সময় মানুষ দেখতে পায় না, শুনতেও পায় না, কথা বলতেও পারে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক যেমন মৃত্যুতে হয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রূহ কবজ করেন মৃত্যুর সময়, আর যেগুলো মারা যায়নি সেগুলোকে ঘুমের সময়। অতঃপর যাদের জন্য মৃত্যু নির্ধারিত তাদের রূহ তিনি রেখে দিন, আর অন্যদের রূহ নির্দিষ্ট সময় পর্যন্ত ফিরিয়ে দিন। সূরা জুমুর আয়াত 42। এই আয়াত থেকে আমরা বুঝি ঘুমের সময়ও রূহ কবজ হয়, কিন্তু সেটা পূর্ণ মৃত্যু নয়। রূহ কি পুরো শরীর ছেড়ে যায়? উলামায়ে কেরামগণ বলেন, মৃত্যুর সময় রূহ পুরোপুরি শরীর ছেড়ে যায়, কিন্তু ঘুমের সময় রূহ পুরোপুরি নয়, আংশিকভাবে শরীর থেকে বিচ্ছিন্ন হয়। এই জন্যেই মানুষ শ্বাস নেয়, হৃদয় স্পন্দন চলে, কিন্তু চেতনা কাজ করে না। সব কিছু ঘটে আল্লাহর হুকুমে। ঘুমের সময় রূহ কি করে? ঘুমের সময় রূহ এমন এক জগতে থাকে যার পূর্ণ রহস্য আল্লাহ ছাড়াই কেউ জানে না। এই সময় মানুষ স্বপ্নে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। ভালো স্বপ্ন হতে পারে সতর্কতা বার্তা, সুসংবাদ, অথবা আল্লাহর পক্ষ থেকে দয়া। আর খারাপ স্বপ্ন শয়তানের কুমন্ত্রণা। কেন ঘুম থেকে উঠে দোয়া পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকটে সকলে পুনরুত্থান। কারণ প্রতিদিন সকালে আমরা আসলে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবন উপহার পাই। আলহামদুলিল্লাহ। আজ রাতে যখন ঘুমাবেন মনে রাখবেন, এই ঘুম থেকেই আপনি আর জাগবেন কিনা তা শুধু আল্লাহ জানেন। তাই ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করুন, তওবা করুন এবং প্রস্তুত থাকুন, কারণ ঘুম হতে পারে শেষ ঘুম। আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন। সকলেই বলি আমিন।